ফ্রেন্ডস, বড় ইউটিউবাররা কি ট্যাগ ইউজ করছে, কি টাইটেল ইউজ করছে, এই নিয়ে অনেকেই ভাবে। বড় ইউটিউবারদের কি ট্যাগ ইউজ করছে যে যার কারণে এত ভিডিও ভাইরাল হচ্ছে, কিন্তু তোমরা শত চেষ্টা করার পরেও বড় ক্রিয়েটরদের, বড় ইউটিউবারদের তোমরা টাইটেল ট্যাগ কপি করতে বা টাইটেলটা যদিও দেখতে পাও, কিন্তু ট্যাগকে তোমরা দেখতেই পাও না যে কোন ট্যাগ ইউজ করেছে। বাট কম্পিউটারে যদি কেউ ভিডিও দেখে, তার মধ্যে দেখা যায় কিন্তু একটা তাদেরকে কাজ করতে হয়। কাজটা কি? ওয়াইটি স্টুডিও না টিউব বাডি বলে একটা অ্যাপ্লিকেশন, ওয়াইটি স্টুডিও না টিউব বাডি যে অ্যাপ্লিকেশনটা, সেটা সেট করে নিতে হয় ক্রোম ব্রাউজারে। তাহলে প্রত্যেকটা ক্রিয়েটরের, প্রত্যেকটা বড় বড় ইউটিউবার, সে বড় হোক ছোট হোক, যে ট্যাগ ইউজ করেছে প্রত্যেকটা ট্যাগ তুমি দেখতে পাবে। এবং সেই ট্যাগগুলো যদি ইউজ করো, দেখো একটা বড় ইউটিউবার কি ট্যাগ ইউজ করছে সেগুলো যদি তুমি বুঝতে পারো, সেই ট্যাগগুলো যদি ইউজ করো, নিশ্চয়ই সেই ট্যাগগুলো খুব বড় ট্যাগ, র্যাঙ্কিং ট্যাগ, তবেই তো সেই বড় ক্রিয়েটর ট্যাগগুলো ইউজ করেছে। না হলে কি ট্যাগগুলো সে ইউজ করতো? কোনোদিনই করতো না। বড় ক্রিয়েটর তার মানে তার অভিজ্ঞ অনেক বেশি একটা ছোট ক্রিয়েটরের থেকে। হ্যাঁ, তোমরা কিভাবে সেই ট্যাগ দেখতে পাবে সেই নিয়েই আজকের আমার ভিডিওটি। আজকের ভিডিওটাই আমি তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাবো যে কিভাবে তুমি একটা বড় ক্রিয়েটরের ট্যাগ দেখতে পাবে বা সেই ট্যাগগুলো কিভাবে নেবে। তার জন্য সেটি দেখার জন্য ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখতে হবে। লাস্ট পর্যন্ত না দেখলে তুমি বুঝতেই পারবে না কিভাবে তোমরা বড় ক্রিয়েটরদের ট্যাগ কপি করবে বা দেখতে পাবে। ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিবারের তুলনায় একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি তুমি প্রথমবার ভিজিট করে থাকো, নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ, ওটা দাবি দিয়ে অল অপশানে ক্লিক করতে ভুলবে না, কারণ আগেও এমন রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের মজাদার ভিডিও পেতে থাকবে আমাদের এই চ্যানেলের মধ্য থেকে। সো ফ্রেন্ডস, ফোনের স্ক্রিনে চলে এসেছি। তোমাদেরকে প্র্যাকটিক্যালে বোঝানোর জন্য আমাকে অবশ্যই ফোনের স্ক্রিনে আসতে হবে। ফোনের স্ক্রিনে না আসলে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালে বোঝাবো কীভাবে। যে অ্যাপ্লিকেশনটা, একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন, ঠিক আছে? যে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ইউটুলস, ঠিক আছে? এই যে ইউটুলস অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশনটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। আশা করি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, তোমরা ডাউনলোড করে নেবে। এর মধ্যে অ্যাপ্লিকেশনটা কাজ করবে, ঠিক আছে? তো সর্বপ্রথম আমাকে ইউটিউবে যেতে হবে আগে। চলো আমি ইউটিউবে যাই। ইউটিউবে গিয়ে তোমাদেরকে যে ভিডিওটা তুমি ট্যাগ টাইটেল দেখতে চাও, ঠিক আছে, সেই ট্যাগ টাইটেলটা আগে সেটাই যেতে হবে, সেই ভিডিওটার কাছে যেতে হবে। তো চলো আমি মনোজদের কোনো একটা ভিডিও, মনোজদের, ঠিক আছে, মনোজদের চ্যানেলে চলে আসলাম। এবার এই যে প্রথম যে ভিডিওটা ছেড়েছে, ঠিক আছে, এই যে ভিডিওটা, ধরো তুমি এই ভিডিওটার কি ট্যাগ ইউজ করেছে সেটা তুমি দেখতে চাও। তো চলো আমি এটা কি করতে হবে, তোমাদেরকে এই যে 3 বার দেখতে পাচ্ছ, 3 বারে ক্লিক করবে, শেয়ার অপশানে ক্লিক করবে, কপি করে নেবে, ঠিক আছে? এটা কপি করে নেবে, এই লিঙ্কটা, এটা হচ্ছে লিঙ্ক কপি। তোমরা অন্য জায়গা থেকেও লিঙ্ক কপি করে নিতে, লিঙ্কটা কপি তোমাদের উপর নির্ভর, তোমরা কীভাবে করবে। ওই যে লিঙ্কটা কপি করলে তারপরে এই যে ইউটুলস যে অ্যাপটি দেখতে পাচ্ছ এখানে আসবে। ইউটুলস অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এই যে ট্যাগ যে অপশানটা দেখতে পাচ্ছ, ট্যাগ এক্সটর্ট, এই অপশানে ক্লিক করবে। এই অপশানে, ইন্টারনেট চলছে, এখানে অ্যাড আসলো, কেটে দেবে। আমি কেটে দিয়ে আবার, কোথায় হাত পড়ে গেল ভুলে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ পেস্ট ইওর ভিডিও লিঙ্ক, আর এখানে তোমার ওই যে ভিডিও লিঙ্কটা না ওখানে পেস্ট করে দেবে। এখানে ক্লিক করে পেস্ট করে দিলে, এবার পেস্ট করে দেওয়ার পরে তোমরা এখানে গোতে ক্লিক করবে। গোতে ক্লিক করা মাত্রই মনোজ দে যে সকল ট্যাগগুলো ইউজ করেছে সব ট্যাগগুলো দেখো নিচে শো করবে। মনোজ দে এখন অনেক বড় ক্রিয়েটর, জানো, সকলেই জানো যে মনোজ দে একটা কত বড় লেভেলের ক্রিয়েটর। তাই এখন মনোজ দে বেশি ট্যাগ ইউজ করে না মনোজ দে। তাই মনোজদের থেকে অন্য কোনো একটা ক্রিয়েটরের যারা ছোটোখাটো মিডিয়াম হয়েছে আর কি, বেশ 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইব হয়েছে, তাদের যদি, সেই সকল ক্রিয়েটরদের যদি তুমি নাও, তাহলে তারা একটু ট্যাগ ইউজ করবে। কারণ মনোজ দে দাদা হচ্ছে অনেক সিনিয়র, মনোজ দে দাদা অনেক বড় ইউটিউবার, উনি হয়তো এখন আর ট্যাগ বেশি ইউজ করে না। তো যে কটা ট্যাগ ইউজ করছে, ট্যাগ তোমরা কীভাবে চেক করবে সেটা দেখানো নিয়ে আমার কথা। তারপর তোমরা যার ইচ্ছা তার ট্যাগ নিতে পারবে। তো এই যে কটা ট্যাগ ইউজ করেছে, 2 3 4টে, 3টেই ধরো, আর একটা নিজের চ্যানেল নাম, 3টে ট্যাগ ইউজ করেছে। এই ট্যাগগুলো তোমরা এবার কী করে নেবে, যদি তোমরা ইচ্ছা করো যে এই 5টা ট্যাগ, টোটাল 5টা ট্যাগ তোমরা 5টাই নিয়ে নেবে, তাহলে কপি অল যে অপশানটা দেখতে পাচ্ছ এইদিকে, এই কপি অলে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু এই 5টাই তোমার কপি হয়ে যাবে। আর যদি তোমরা বলে করো যে বেছে আমি 4টেই নেবো বা 2টো নেবো, ধরো আমি এইটা নেব এবং এইটা নেব, যেটা নেবে সেটার উপর ক্লিক করবে, এই 2টো নিলাম। তারপরে দেখো এখানে দেখো কপি সিলেক্টেড বলে অপশান আছে, কপি সিলেক্টেডে এখানে কপি সিলেক্টেড করে দেবে, তাহলে তোমার ট্যাগ নিয়ে নিতে পারবে, ঠিক আছে? ট্যাগটা বুঝে গেলে ট্যাগ কীভাবে নেবে। এবার ধরো তুমি এই
টাইটেল যেটা ইউজ করেছে মনোজ দে, তুমি টাইটেলটা নিতে চাও, তাহলে তুমি কিভাবে নেবে? গেট ভিডিও ডিটেলস যে অপশনটা দেখতে পাচ্ছ, গেট ভিডিও ডিটেলস, এখানে ক্লিক করবে। চলো আমি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে দেখো টাইটেল দেখতে পাচ্ছ, এই যে টাইটেল দেখতে পাচ্ছ, এখানে যে এই কপি দেখো, এখানে কপির চিহ্ন দেওয়া আছে, এটা যদি কপি করে দাও ফুল টাইটেল কপি হয়ে গেল। টাইটেলটা কপি হয়ে গেলো। এবার যদি তুমি মনে করো যে এই ভিডিওর ডেসক্রিপশনটাও আমি কপি করে নেব, এই নিচ থেকে এই যে ডেসক্রিপশন লেখা আছে, এখানে দেখো একটা কপির চিহ্ন দেওয়া আছে, এখান থেকে তুমি ডেসক্রিপশনটাও কপি করে নিতে পারবে। এই একটা অ্যাপের সাহায্যে শুধুমাত্র তুমি ভিডিও লিঙ্কটা প্রোভাইড করে দিলেই এখানে সেখানে টাইটেলও পেয়ে যাবে। এখানে টাইটেল তো উপরে পেয়ে যাচ্ছ, উপরে টাইটেল পেয়ে গেলে এবং নিচের দিকে তোমরা ট্যাগও পেয়ে গেলে। এই অ্যাপ্লিকেশনটা অনেক হেল্পফুল হবে নতুন ইউটিউবারদের জন্য। তোমরা এই অ্যাপটির সাহায্যে বড় ক্রিয়েটরদের ট্যাগ টাইটেল সব কিছু দেখতে পাবে। এখান থেকে তোমরা ট্যাগ বেছে বেছে নিয়ে নাও এবং তোমাদের ভিডিওর টাইটেলের ট্যাগে লাগিয়ে দাও। আশা করি তোমাদের ভিডিও হ্যাশট্যাগে র্যাঙ্ক করে যাবে, কারণ ইনারা হয়তো অনেক ভালো ভালো ট্যাগ ইউজ করবে, অনেক এক্সপিরিয়েন্সওয়ালা মানুষ, অনেক এক্সপিরিয়েন্স করে ট্যাগ দেবে। হয়তো মনোজদের না, আমি বলছি না মনোজদের ট্যাগ ইউজ করতে, কারণ মনোজ দে দাদা হচ্ছে অনেক সিনিয়র হয়ে গেছে এখন ইউটিউবে, ওনার ট্যাগ ইউজ করলেই বা কি না করলেই বা কি, এখানে যে 4টে ট্যাগ ইউজ করছে এটাই অনেক বেশি। এখানে যদি কোনো ট্যাগ ইউজ না করতো তাও ভিডিওয়ে এক গাদা ভিউ চলে আসতো, কারণ অডিয়েন্স বেস অনেক বেশি। ঠিক আছে, যার অডিয়েন্স বেস বেশি থাকবে তার ট্যাগ ইউজ না করলেও হবে। তা তোমরা এখান থেকে ট্যাগ নিতে পারবে, যে সকল ক্রিয়েটরের যে সকল ভিডিও তোমরা ট্যাগ নিতে চাও ওখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে এসে এখানে প্রোভাইড করে দিলেই তোমরা নিয়ে নিতে পারবে। ঠিক আছে, সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারলাম যে বড় ক্রিয়েটরদের কি ট্যাগ ইউজ করছে, কি ট্যাগ টাইপের যে ট্যাগগুলো এত সার্চেবল হচ্ছে, সেই ট্যাগগুলো তোমরা অনায়াসে দেখতে পাবে এবং সেই ট্যাগগুলো তোমরা ইউজ করতে পারো। ট্যাগ ইউজ করার জন্য কোনো বড় ক্রিয়েটর তোমাকে স্ট্রাইকও দেবে না, কোনো ইউটিউব থেকে কপিরাইট ক্লেমও দেবে না। তুমি বড় ক্রিয়েটরদের ট্যাগ টাইটেল সব কিছু ইউজ করতে পারো। জাস্ট ওনাদের পুরো কপিকে অনেকে আছে জানো যে থাম্বনেলটাকে পুরো ডাউনলোড করে নিয়ে বসিয়ে দেয়, না এটা কোনোদিন করবে না। ট্যাগগুলো তুমি বেছে বেছে নাও, আবার অন্য কোনো ক্রিয়েটরের যাও তার ট্যাগগুলো বেছে বেছে নাও, লাগাও। আশা করি তোমার ভিডিও সার্চেবল যাবে, আর ভিডিওর সার্চেবল যাওয়া মানে হচ্ছে র্যাঙ্ক করে যাবে ভিডিও, আর র্যাঙ্ক করলে তো বাজিমাত। আর কি চাই? র্যাঙ্ক করলে তোমার ভিডিও ভাইরাল, আর ভিডিও ভাইরাল মানে চ্যানেল ভাইরাল, আর কিচ্ছু চাই না। একটা ক্রিয়েটরের একটা ভিডিও ভাইরাল হওয়া মানেই অনেক ব্যাপার। ঠিক আছে, তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করতে ভুলবে না। আগেও এমনই মজাদার ইউটিউব রিলেটেড টিপস আর ট্রিক্সের ভিডিও পেতে থাকবে বাংলা ভাষায়। দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের মজাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো।